ছিলই তো। বাজার করতে 40 টাকা 35 টাকা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনাদের সঙ্গে আজ একটা নতুন একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই বাজার থেকে তরমুজ এনে আমরা দেখেছিলাম, এখন হাতে করে নিয়ে এই তরমুজের একটা রেসিপি ছাড়বো, চকলেটের ফ্লেভার। মানে অর্ধেকটা চকলেটের ফ্লেভার থাকবে আর অর্ধেকটা হচ্ছে তরমুজের ফ্লেভার থাকবে। একদম কিন্তু একটা ইউনিক রেসিপি। আর কিছু টিপস ফলো করে আমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। আর একটা কোথাও বলে নেবো, আর যদি প্রচণ্ড পরিমাণে গরম হয়, গরমের ফল দিয়ে রেসিপিটা করবো। এখন যেহেতু অনেকটা তরমুজ কম পাওয়া যাচ্ছে, প্রথমটাতে বেশি পাওয়া যাচ্ছে, ভাবলাম আমাদের সঙ্গে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করবো। আর কালকের আমার চ্যানেলে হচ্ছে 800 সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলে 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আপনারা এইভাবে সাপোর্ট করুন, নেচারের ভিডিও, কুকিং ভিডিও, পুজোর ভিডিও এইভাবে সাপোর্ট করুন, তাহলে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর তাহলে কুইকলি তাহলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো, আর আমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর আইসক্রিমের রেসিপি, প্রথমে যে তরমুজটা কেটে নেবো, আর কেটে একদম এটা পরপর স্টেপ বাই স্টেপ রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে চকলেট। আর এটা অরিও বিস্কুট দিয়ে আমি এই চকলেটের ফ্লেভারটা বানাবো। আর এটা হচ্ছে কিছু জিনিস বের করবো বলতে, আরও বানাতে অবশ্যই বলে নেবো। আর চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি হচ্ছে চকলেটের ফ্লেভার আর হচ্ছে তরমুজের ফ্লেভার আইসক্রিম বানাবো বলছি। মানে অর্ধেকটা চকলেটের ফ্লেভার থাকবে আর অর্ধেকটা হচ্ছে, এটা কোনো কোডিং হবে না, আলাদা আলাদা। মানে অর্ধেকটা চকলেট থাকবে আর অর্ধেকটা আছে তরমুজ থাকবে। তরমুজের ফ্লেভার না, তরমুজটাই থাকবে। তো একদম এটা টিপস ফলো করে রেসিপিটা প্রথম থেকে আপনারা দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন আর কতটা টাইম আমি সেট করতে দিলাম, কীভাবে স্টেপ বাই স্টেপ না দেখলে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন। একটু একটু চেঞ্জ করে রেসিপিটা বানাবো আর একদম ইউনিকভাবে। তো আমি অরিও বিস্কুট নিয়েছি। তো কোকো পাউডার কিনে বানাতে পারেন, তো অরিও বিস্কুট দিয়ে আমি বানাবো এটা। এই অরিও বিস্কুট মানে চকলেটের, পুরো চকলেট বিস্কুট দিয়ে দেখুন, চকলেটের বিস্কুট, এই চকলেট বিস্কুট আছে, এটা আমি বের করে নিচ্ছি। আর আগে আমি এই ফ্লেভারটা রেডি করব। এটা কী হবে, এই যে আইসক্রিমের কাপ নিয়েছি, চিনি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দুধ ছাড়া কিন্তু বানাবো। আর এদিকে হচ্ছে 1 জামবাটি হচ্ছে তরমুজ কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। আর এই দেখুন, বিস্কুটটা আগে রেডি করে ঢালবো মোল্ডে, তারপর কতটা টাইম দেবো সেটা আমি বলবো। তারপর একদম লাস্টে তরমুজের জুসটা কেমন করবো ওটা লাস্টে বের করবো। তো এই বিস্কুটগুলো আগে বের করে নিই। যেহেতু ক্রিম আছে, ক্রিমটাকে আমি আলাদা করে নেব। এই দেখুন, এই ক্রিম দেখুন, এই ক্রিমটা লাগবে না। এই ক্রিমটাকে আমি চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি, ক্রিমটা বের করে নেব। আর এটা হচ্ছে, এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম। আবার একটা নেব, আবার ক্রিমটাকে একটা ভেঙে দিয়ে দিলাম। এই ক্রিমটাকে বের করে নিচ্ছি, ক্রিমটা লাগবে না। ক্রিমটা কখন লাগবে সেটা আমি বলে নেব। আপনারা কোকো পাউডার আলাদা কিনে করে হচ্ছে বের করতে পারেন। তো আমি সবগুলো রেডি করে নেওয়ার পর দেখাচ্ছি। সবগুলো ভেঙে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পর আমি আমাদের সঙ্গে শেয়ার করছি। আর ক্রিমগুলো দেখুন, এটা আমি আলাদা করে নিয়েছি, এটা আমি অন্য টাইমে লাগাবো। তো কড়াই তো বসিয়ে দিয়েছি, আমি দুধ ছাড়া এটা বানাবো বলেছি। এবার একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিলাম। জলটা আমি গরম হতে দেব। আর এতে আমি হচ্ছে চিনি দেব। জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর আপনারা দুধ দিয়ে করতে পারেন, আমি এটা দুধ ছাড়াই বানাবো। নর্মালি কম উপকরণে বানাবো। আর বাচ্চারা তো বিশেষ করে মজা করে খাবে। এক পাশ চকলেটের কালার থাকবে, মানে ফ্লেভারও থাকবে, কালারও থাকবে। আর একদিকে তরমুজ থাকবে। এটা আমি কোটিং করে করবো না, অর্ধেক করে করবো। এই দেখুন, চিনিটা আরেকটু দেবো। যদি পাউডারটা খুব মিষ্টি, বেশি মিষ্টি দেবো না। তো আমরা বাড়িতে সবাই একটু মিষ্টি একটু কম খায়, তো আপনার পালে টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। আর চিনিটাকে ভালো করে গুলে নেবেন, ভালো করে একদম মিহি করে গুলে নেবেন। চিনিটা গুলে গেছে। এরপর দেবো হচ্ছে অরিও বিস্কুট যে আমি পেস্ট করে রাখছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন ডালা পাকিয়ে না যায়। আস্তে আস্তে করে যদি জলটাকে ভালো করে গরম করে হচ্ছে অরিও বিস্কুটটাকে হচ্ছে করবে, নাড়তে থাকবে। এইভাবে কন্টিনিউ নেড়ে এটাকে আমি আরও বেশি ঘন করব।
একদম গাঢ়া হয়ে গেছে। এবার একটু আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দেবো। একদম গরম জলে কর্নফ্লাওয়ার দিতে যাবে, না ডালা পেকে যাবে। আর আপনারা পারলে মানে চকোবল তো আমি দোকানে গিয়েছিলাম, পেলাম না, তো চকোবলকে একদম কুচি কুচি করে 5 টাকা 10 টাকার প্যাকেট পাওয়া চকোবল, ওটাকে হাফ হাফ করে বা কুচি কুচি করে তরমুজের ফ্লেভারে তো চকোবলগুলো দিতে পারেন, দেখতে অপূর্ব লাগবে। কিন্তু চকোবলটা পেলাম না, তাই আমি নিচে চকলেটের ফ্লেভার যেমন দেবো, তারপরে যখন তরমুজের ফ্লেভারটা যখন ঢালবো তখন তার মধ্যে তরমুজের ফ্লেভারের মধ্যে চকোবলগুলো মিশিয়ে দেবেন। দেখবেন যখন ঢেলে সেট হবে তখন উপরে চকোবলগুলো ভেসে থাকবে, দেখতে ভালো লাগবে। চকোবল যদি পেলাম না, চকোবল ছাড়াই বানাচ্ছি। দেখুন পুরো পুরো একদম গাঢ় হয়ে বসে গেছে। একটু ঠান্ডা করে ঢালবো, কারণ যেহেতু প্লাস্টিকের মোল্ডে আমি ঢালবো, বেশি ঠান্ডা করতে যাবেন না। তো আমি নেক্সট স্টেপে আসছি। যদি কোনো কারণে যারা নতুন বানাচ্ছেন একটু ডালা পাকিয়ে যায়, তাহলে একটু চরকি মানে যেটা আমি ডাল ঘষানো হয় সেটা দিয়ে একটু ভালো করে এইভাবে, বা এই চামচের পেছন অংশ দিয়ে ভালো করে একটু এইভাবে ঘষে ডালাগুলো ভেঙে দেবেন, তাহলে আইসক্রিমটা খুব মসৃণভাবে সেট হবে। ডালা পাকিয়ে থাকলে আইসক্রিমটা ভালো সেট হবে না, আর খেতে অতটা ভালো লাগে এরকম ডালা হয়ে থাকলে। যে আইসক্রিম যে দোকানের মতো পারফেক্ট বানাতে গেলে এইভাবে দেওয়ার পর দেখুন এই চামচের পেছন অংশটা দিয়ে আমি কন্টিনিউ হচ্ছে, এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আমি কন্টিনিউ আমি এটাকে মসৃণ করছি। দেখুন পুরো একদম ডালা ভাব আর নেই, এই দেখুন ডালা ভাব আর নেই, ডালা ভাব নেই। এইবার হচ্ছে আমি নামিয়ে দেবো, এইবার হচ্ছে আইসক্রিমের কাপটা নিয়েছি, সবগুলো আইসক্রিমের মোলটা নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো খুলে রাখবো স্টেপ বাই স্টেপ। দেখুন আর একটু স্কিপ করলে আপনারা একদমই আইসক্রিমটা সেট করে বোঝাতে পারবেন। এই আইসক্রিমটা একটু আলাদা রকমভাবে হচ্ছে। এইবার দেখুন মোল্ডের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, মোল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন অর্ধেকটা দেবো, আর 1 চামচ দেবো। ব্যাস অর্ধেকটা হয়ে গেছে, এবার পরেরটাই দেবো। তো সবগুলো আমি ভেতরে অর্ধেকটা করে দিয়ে দিয়েছি। তো অর্ধেকটা করে আমি হচ্ছে চকলেটের অর্ধেকটা করে আমি দিয়েছি, আর যখন বের করবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এইবার আমি খোলা অবস্থায় 5 মিনিট রেখেছিলাম। এবার এটাকে ডিপ ফ্রিজে এই খোলা অবস্থাতে বা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজেতে সঙ্গে সঙ্গে বরফ জমে না, এইভাবে রেখে দেবো। আর আধ ঘন্টা পরে বের করে দেখবো, যদি একটু শক্ত হালকা হয়ে যায়, আর এখন এই কাঠিগুলো দিচ্ছি না, দেওয়া যাবে না। আধ ঘন্টা পরে হাত দেখবো, যদি হালকা সেট হয়ে যায় তাহলে আমি মানে তরমুজের ফ্লেভারটা রেডি করবো, এরপর সেইটা দেবো, দিয়ে তারপর এইটাকে দিয়ে আমি আটকে দেবো। আধ ঘন্টা পরে দেখবো, আধ ঘন্টা পরে যদি না হয় আরও 5-10 মিনিট একটু বেশি লাগতে পারে। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে ঢোকাবো। তো ফ্রিজে ঢোকানোর পর যখন বের করে দেখাবো তখন দেবো। আর এরপর আমি আইসক্রিম মানে তরমুজের ফ্লেভারটা রেডি করবো। হচ্ছে এই দেখুন, এটা আমি ক্রিমটা আলাদা রেখেছি, এবার তরমুজটাকে হচ্ছে বের করে নেব। দানা থাক, দানা সদ্য আমি এটাকে পেস্ট করব একদম ইজি প্রসেসে। এইখানে মাঝখানের অংশ বের করে নিচ্ছি, বের করে নিচ্ছি। মাঝখানের অংশটা বের করে এটাকে আমি দানা সমেত পেস্ট করবো। আর একটু ছোটো ছোটো সাইজ করে পেস্ট করতে হবে, আর মিক্সিতে মিহি হবে না। আর তরমুজটা জানেন তো, লাল তরমুজ, যত তরমুজটা লাল হবে তত মিষ্টি স্বাদ প্রচুর। মানে এতে 1 চামচ চিনি দিয়ে করলে হয়ে যাবে। তরমুজটা খেয়ে দেখেছি এতটাই পরিমাণে মিষ্টি। এই দেখুন ওটা বের করা হয়ে গেছে, আর একটা বের করে নেব, বেশি লাগবে না। আর এই দেখুন আবার বের করছি, জল ছাড়াই পেস্ট করব। আইসক্রিমে জল দিতে যাবে না, এটাই বসালো, এটা আইসক্রিম হয়ে যাবে। বের করে নিচ্ছি। তো সবগুলো বের করে নেওয়ার পর আমি দেখাবো। এই দেখুন হচ্ছে তরমুজটা আমি বের করে নিয়েছি। এবার তরমুজটাকে সরিয়ে দিলাম, এবার মিক্সিটা দিলাম, মিক্সির মধ্যে তরমুজগুলো দিয়ে দেব। এবার হচ্ছে এইগুলো হচ্ছে জল ছাড়া কিন্তু পেস্ট করব, আর চিনিটা পরে দেবো, এখন দেবো না। এবার হচ্ছে সবগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো, আইসক্রিম দেবো না। এবার হচ্ছে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি।
তো কাপড় ছেড়ে দিয়ে আমি ছেঁকে নেবো, ছেঁকে নিতে খুব লেট হবে। তো দেখি দেখুন পেস্ট করে নিয়েছি, দানাগুলো থাকলে এর মধ্যে ছাঁকা হয়ে যাবে। এই দেখুন একদম জল ছাড়াই পেস্ট করবেন। এইবার দেখুন এবার আস্তে 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 করে ছেঁকে নিচ্ছি। আর বড়ো যদি স্ট্যানার থাকে স্ট্যানার দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। এইভাবে ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দেখাচ্ছি। এবার হচ্ছে এই দেখুন আঁতিগুলো বেরিয়ে গেছে, এবার হচ্ছে সরিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। এরপর আমি হচ্ছে কড়াই বসাবো। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর দেবো হচ্ছে তরমুজের জুসটা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে চিনি। তো এবার চিনি দেবো, এরপর দিয়ে দিয়েছি। এবার একটু দেবো চিনি হচ্ছে 1 চামচ দেবো, যেহেতু প্রচণ্ড পরিমাণে মিষ্টি আছে চিনিটা আমি 1 চামচ দিলাম, আর বেশি দেবো না। ব্যাস চিনি দেওয়া হয়ে গেছে। এবার ফুটে উঠলেই আমি কন্টিনিউ নাড়তে থাকবো। আর এই যে আমি চকলেটের যে মানে ক্রিমটা রেখেছি ওটাও আমি দেবো। যখন ফুটতে ফুটতে একদম গাঢ় ভাব চলে আসবে তখন আমি দেবো। এইবার দেখুন ফুটতে শুরু করেছে। এইবার হচ্ছে অরিও বিস্কুটের সেই মানে হচ্ছে চকো ফ্লেভারের ক্রিমটা দিয়ে দিলাম, মানে চকলেটের ফ্লেভারটা এর মধ্যেও হালকা পাওয়া যাবে। দিয়ে দিলাম। আপনার চকো বল দিতে পারেন। এবার দিয়ে দেবেন, ভালো করে মিক্স করে আরও আমি শক্ত করে করবো একদম। আর 1 চিমটি কর্নফ্লাওয়ার দিতে পারেন, নাও দিতে পারেন। একটু মোটামুটি ঠান্ডা করে আমি সেটাকে আমি ফ্রিজে সেট করতে দিয়েছি। 8 ঘন্টা পরে আমি বের করে দেখবো, যদি সেট হয়ে যায় তারপরে আমি এটা ঢালবো, ঢেলে তারপরে করবো। আর একটু ফুটবে 5 থেকে 10 মিনিট, ফিরে আসছি। কড়াই থেকে এটা হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এইবার হচ্ছে আমি এটা কড়াই থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে আমি ফ্রিজ থেকে বের করেছি। এই দেখুন এটা ফ্রিজ থেকে বের করেছি, হাত দিয়ে দেখলাম অনেকটাই শক্ত হয়ে গেছে। মানে আধ ঘন্টার মতো রেখেছিলাম, আধ ঘন্টার মতো রেখেছি, একটু হালকা দেখলাম সফট হয়ে গেছে। এইবার কি করব, এটা আমি দিয়ে দেব। আর একটু ঠান্ডা করতে হবে। তো একদম তো ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে আমি দেব। ভর্তি হয়ে গেছে, আবার আমি দিয়ে দিলাম। চকলেটটা অনেকটা বসে গেছে, আধ ঘন্টা রাখার পর বের করেছি। আবার আমি দিয়ে দিলাম। 2টা লেয়ার যেহেতু করব, এই দেখুন ঢেলে দিচ্ছি। 2টো লেয়ারে দেখতে ভালো লাগবে, একটু ধৈর্য ধরে রেসিপিটা করতে হবে। পুরোটা দিয়ে দেবো, ব্যাস আর একটু লাগবে। ব্যাস এইবার কি করব, এইবার অবস্থায় রেখে আবার আমি আধ ঘন্টার মতো রাখবো। উপরটা যখন না আগে থেকে যদি এই মোল্ড এটা আমি দিতে যাই, তাহলে মানে দুটো মিশ্রণ মানে পুরো একসঙ্গে মিক্সড হয়ে যাবে। এটাও এরকম আধ ঘন্টার মতো রেখে একটু হালকা সফটভাবে চলে, মানে হালকা হাত দিয়ে দেখবো যদি উঠে না আসে, মানে হালকা বসে সেট হবে, তখন এটাকে দিয়ে আমি এবার 4 থেকে 5 ঘন্টার জন্য আমি আবার ডিপ ফ্রিজে রাখবো। এখনও আমি ডিপ ফ্রিজে ঢোকাচ্ছি, আধ ঘন্টা পরে আবার ফিরে আসি। তো আধ ঘন্টা পরে আবার আমি তরমুজটা ঢালার পর আবার আধ ঘন্টা পরে বের করলাম। প্রথমটা আধ ঘন্টা পরে বের করার পর আবার এটা তরমুজ ঢালার পর আবার আধ ঘন্টা পরে বের করলাম। তারপরে হচ্ছে এইবার দেখলাম একটু হালকা দেখলাম সুন্দরভাবে হালকা শেড হয়ে গেছে। এইবার হচ্ছে এইটার ঢাকনাটা দেবো আস্তে করে। 2টো শেড হওয়ার পর দিলাম। এই তরমুজটা একটু হালকা নরম ভাব আছে, নিচেরটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে, ঢোকানোর সময় বোঝা যাচ্ছে। এইভাবে এর 3 লেয়ারও করা যায়, এইভাবে আধ ঘন্টা ছাড়া ছাড়াও করতে হবে, যেভাবে টিপস ফলো করে করলাম। এরপর কি করব, আবার একটা আমি ঢুকিয়ে দিলাম, আস্তে আস্তে করে ঢোকাবো। আর সঙ্গে সঙ্গে ঢালার সঙ্গে মানে তরমুজ ঢালার সঙ্গে সঙ্গে দিয়ে থাকেন তাহলে দুটো মিশে যাবে, আর এটা এসে নড়ে যাবে, মানে এটা সোজা থাকবে না। এই দেখুন সোজাভাবে পোষাচ্ছি। আর একটা লেয়ার করলে তো সঙ্গে সঙ্গে ঢাললেই সঙ্গে সঙ্গে সেট করে দিয়ে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে হয়ে যায়। যদি 2 লেয়ার করেছি দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উপরে হচ্ছে ক্রিম আছে, চকলেটের ক্রিম মেশানো আছে, হালকা ক্রিমের ফ্লেভারটা পাওয়া যাবে। একদম এটা ইউনিক রেসিপি,
এই দেখুন, এটা হালকা করে আবার ঢুকিয়ে দিলাম, সবগুলো ঢুকিয়ে নেব। আর দুটো আছে, আর একটা ঢুকিয়ে দিলাম, ভালো করে টাইট করে। এইবার হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রাখবো, মানে একদম বিকেলে 5টার দিকে বা সকাল 6টা, সন্ধ্যে 6টা আমি বের করে পুরো দেখাবো বের করে। তো এটাকে আমি ডিপ ফ্রিজে এবার আর বের করার দরকার নেই, একদম ডিপ ফ্রিজে আমি এই অবস্থায় ঢুকিয়ে দেবো। তো 4 থেকে 5 ঘন্টা পরে আমি ফিরে আসি। তো 7-8 ঘন্টা করে বের করলাম, অনেকে 18 থেকে 19 ঘন্টা লেগে যায়। যাই হোক, একটু রেখে নর্মাল জলে বসিয়ে রাখছিলাম, তারপরে একটা করে হচ্ছে তরমুজ আর চকলেটের ফ্লেভারটা বের করেছিলাম। দেন অনেকটাই কালার মিশে গেছে, কিন্তু আস্তে দিলে অবশ্যই বোঝা যাচ্ছে 2 রকম কালার হয়েছে। তো সবগুলো বের করে